সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এইচটিএমএল অধ্যায়টি করব তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এইচটিএমএলটা আমাদের কেন শেখা প্রয়োজন, তাই না? আমরা জেনেছি কেন গুরুত্বপূর্ণ, এখন আমাদেরকে জানতে হবে এইচটিএমএলটা আমাদের কেন শেখা প্রয়োজন। এখন দেখো, আমাদের যে এইচটিএমএল এটা আমাদের অধ্যায়তে কেন রাখা হয়েছে? আমাদের অধ্যায়তে এইচটিএমএলটা এই জন্য রাখা হয়েছে আমাদের বইয়ে, কারণ হচ্ছে দেখো আমরা যে ওয়েবসাইটগুলো দেখি বিভিন্ন, ওই যে সাপোজ যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আমরা সবাই পরিচিত, মূলত এইচটিএমএলটা তৈরি করা হয়েছে এই জন্যই যে ওয়েবসাইটে যে লেখাগুলো দেখানো হয়েছে এটা কিভাবে প্রদর্শন করা যায়, এটা প্রদর্শন করার জন্য এইচটিএমএলটার উদ্ভাবন হয়েছিল। আমরা এর পরেই জানবো যে এইচটিএমএল ব্যাকগ্রাউন্ডটা কি, মানে কোন প্রেক্ষাপটে এইচটিএমএলটা উদ্ভাবন হয়েছিল বা এইচটিএমএলটা আবিষ্কার হয়েছিল। তাহলে আমরা আগে জানি যে এইচটিএমএলটা আমাদের কেন জানা প্রয়োজন। দেখো, এই যে আমরা ওয়েবসাইট যেগুলো দেখি, প্রথম আলো বলো বা বিভিন্ন ব্লগ বলো বা চ্যানেল 24 বলো, এখানে যে লেখাগুলো থাকে এগুলো মূলত এইচটিএমএল ইউজ করে লেখা থাকে, ঠিক আছে? দেখো, এটা যদি আমরা কোডিংটা দেখার চেষ্টা করি, এই দেখো এই এইচটিএমএলটা আছে। সো আমরা যদি এটা ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই তাহলে আমাদেরকে এইচটিএমএলটা জানতে হবে। এইটা লেখার জন্য, এটা আমাদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটা দেখতে পারি, এটার জন্য আমাদের এইচটিএমএলটা শেখা প্রয়োজন। এখন কথা হচ্ছে, তোমরা কি এইচএসসি এর এইচটিএমএল পড়ে কি এগুলো সব লিখতে পারবা? না, তোমাদের এইচএসসি যে এইচটিএমএলটা আছে এটাকে সীমিত পরিসরে শেখানো হয়েছে। এর পরিবর্তিতে তোমরা যারা পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট করবা তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। এখন তোমাদের এইচএসসি লেভেলে সীমিত পরিসরে শেখানো হয়েছে যে কিভাবে তোমরা এইচটিএমএল যে ছোট ছোট বিষয় আছে, যেমন ধরো এই যে এই লেখাটা কিভাবে লিখতে হবে, কিংবা এখানে যে প্যারাটা আছে কিভাবে, অর্থাৎ তোমাদের এটার একটা ক্ষুদ্র অংশ তোমাদের এখানে শেখানো হয়েছে। এবং এইটা যেন তোমরা পরবর্তীতে এই বেসিকটা ধরে নিয়ে যেতে পারো, তার জন্যই তোমাদের এই এইচটিএমএল চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি বইয়ে রাখা হয়েছে।